হিরালাল মেমোরিয়াল কলেজে ভোট দিলেন বিধায়ক মদন মিত্র। নীল পাঞ্জাবি, চোখে সেই পছন্দের সানগ্লাস, সমস্ত অসুস্থতা সরিয়ে একগাল হাসি নিয়ে খোশ মেজাজে বুথ কেন্দ্রে হাজির বিধায়ক মদন মিত্র। ভোট দিয়ে ফের বেফাঁস কথা শোনা গেল তার মুখে। অ্যাকচুয়ালি কি হয়েছে, আমি পুরোপুরি কেন্দ্রীয় বাহিনীর যে জওয়ানরা এটা করলো তাদের দোষ দেবো না। এখানে ভাষা একটা মানে প্রবলেম হয়ে যাচ্ছে। উচিত হচ্ছে যে রাজ্যে যেখানে পাঠানো সেখানে যত বেশি সম্ভব সেই ভাষা বোঝে সেই ভাষার জওয়ান পাঠানো উচিত। এখন ওরা মেয়েদের ওরা বুঝতে পারেনি যে ও এজেন্ট, ধাক্কা মেরে দিয়েছে, অন্যায় করেছে, খুবই অন্যায় করেছে। কিন্তু আমি প্রতিবাদ করতে বলছে যে আমাদের ওপর অর্ডার নেই। আরে কি অর্ডার নেই এইটাই বুঝতে পারছো না। ওকে আমি তোমাদের ইলেকশন কমিশনের অর্ডার দেখাচ্ছি, তোমরা সমস্ত বুথে বুথে ভেতরে ছবি তুলেছো, রুমের ভেতরে কেউ ঢুকবে না, কিন্তু রুমের বাইরে থেকে ছবি উঠবে এবং রুমে গেটে এসে রোড বলছে তার জন্য অন্য ভোটাররা ডিস্টার্ব হচ্ছে। চিরকালই সারা গাছ যত বছর ধরে 47 সাল থেকে ভোট হচ্ছে তবে থেকেই ভোটাররা 5 মিনিট 2 মিনিট ওয়েট করে। তারা সবাই জানে যে পলিটিক্যাল লোক বা যারা আসবে, সিপিএমেরও যখন আসবে, বিজেপিরও যখন আসবে, তখনও তারা এইভাবেই করবে। বরং তারা অনেক উন্মত্ত অবস্থায় টেবিল চাপে থ্রেট করে দেবে। কিন্তু এটা ওরা বুঝতে পেরেছে এখানে পুরো সাপোর্টটা তৃণমূলের, মানে এখানকার ঘর বাড়ি, কাঠ, আলমারি, বেঞ্চি, টেবিল, ভোটার, এজেন্ট সব তৃণমূলের। সেটা ওরা বুঝতে পেরে ওরা ব্যাকআউট করে গেছে এবং ব্যাকআউট করে গিয়ে বলছে যে গেটের বাইরে এসে এখানটা দরজার বাইরে আপনারা বাইকটা করুন। আর যেটা মেন প্রবলেম, আমার তো একটা কেন্দ্রীয় বাহিনীর জওয়ান কি বললো এটা আমার কাছে খুব বড় ফ্যাক্টর নয়। বড় ফ্যাক্টর হচ্ছে যে ট্রেনিংটা দিয়ে পাঠানো হয়েছে সেটা হচ্ছে ভোট ভীষণ স্লো হচ্ছে। ভোট ভীষণ স্লো হচ্ছে, মানে যেন মনে হচ্ছে লুডো খেলা হচ্ছে। একটা স্লিপ থেকে আরেকটা স্লিপ, ভোটার স্লিপ থেকে ভোটার স্লিপটা নিয়ে তার বদলে এন্ট্রি করা, সবটাই যেন ছেলে খেলার মতো হচ্ছে। এবং এইভাবে যদি ভোট হয় তাতে রাত্রি 8টা বেজে গেলেও ভোট শেষ হবে না, আর মানুষ কতক্ষণ ওয়েট করবে। আপনি দমদম দাবাইয়ের কথা বলেছিলেন, আজকে তন্ময় ভট্টাচার্য সিপিএম প্রার্থী স্থানীয় কাউন্সিলরকে কলার ধরে ধাক্কা মেরে দিলেন প্রকাশ্যে, কি বলবেন? আমি জানি না, আমি খবর নিশ্চয়ই পেয়ে যাব। তবে কলার ধরে ধাক্কার মারলে তার আবার কি দাওয়াই হবে, তার তো আলাদা ডাইরেকশন দেওয়া আছে না। সব কিছুর দাওয়াই তো এক না। দমদম দাওয়ার তো বাইফার্কেট করা আছে, মারলে কি হবে, কলার ধরলে কি হবে, ধাক্কা দিলে কি হবে, ফলস ভোটে কি হবে। তো যে ধারায় পড়বে সেই ধারা অ্যাপ্লাইড হয়ে যাবে। দাবাই কি পড়ছে, দাবাই চলছে? এখনো অবধি দমদম দেওয়ার খুব দরকার পড়ছে না। মোটামুটি দমদম দেওয়ার কথা শুনেই অনেকেই এমনি দাওয়াইটা ওআরএস এর মতো কাজ করছে, ঠান্ডা হয়ে যাচ্ছে। তবে তন্ময় যদি বরানগরে কলার ফলার ধরে, তাহলে কেউ যদি যেচে নিজের বিপদ গুনে আনে, প্রমাদ গুনে, আমি আর কি করব? কারণ এরপর তো তন্ময়কে থাকতে হবে। আপনি বলেছিলেন কেন্দ্রীয় বাহিনী কতক্ষণ, 4টা জন যতক্ষণ, তারপর কি হবে? তারপর তো আমরাই থাকবো। আপনি বলেছিলেন একটা কথা, সকালবেলা ভোটের দিন কর্মীদের কাছে নির্দেশ যাবে, আজকে কি নির্দেশ আছে কর্মীদের কাছে? কিছু একদম নির্দেশ, এমন নির্দেশ আছে যে কর্মীরা যেভাবে এজেন্টরা কাজ করছে দেখার মতো, মানে মনে হচ্ছে যেমন বুথের মধ্যে ঢুকছি না, बाहर से না তো। अरे बेल गाছে तो हम दोनों ही तो जा रहे हैं। सुबह में हम लोग किया ना छवि, हम लोग लेके नहीं आ रहे हैं।